আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত রয়েছো, তোমরা অবশ্যই জানো তোমাদের গতকাল তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সেট অফ ফাংশন থেকে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয়েছে, যেখানে হচ্ছে 30টা এমসিকিউ ছিল। তো তোমাদেরকে আমি যে এমসিকিউর সাজেশন দিছি এবং এমসিকিউ শিট দিছি, আমি সম্পূর্ণ শিটের বাহিরে সম্পূর্ণ তোমাদের যে সাজেশন দিছি ওটার বাহিরে অনেকগুলো এমসিকিউ দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা নিয়েছি তোমাদের কাছ থেকে। তো তোমাদের কাছে অনেকের কাছে এটা হার্ড হতে পারে, অনেক কঠিন হতে পারে, কারণ হচ্ছে যে আমি কিন্তু তোমাদেরকে যা দিছি আমি কিন্তু প্রশ্নের মধ্যেই তা কিন্তু হুবহু দিই নাই। কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে তোমরা মূলত সত্যিকার অর্থে আমাদের গণিত ক্লাসগুলো দেখে তুমি কতটুকু শিখতে পারছো, এবং হচ্ছে যে দেখতেছিলাম যে তোমরা আসলে তোমাদের প্র্যাকটিসের অবস্থা কেমন। তোমরা যদি বুঝে বুঝে অবশ্যই প্র্যাকটিস করো, গণিত যদি অবশ্যই বুঝে বুঝে করে থাকো, তাহলে তুমি হচ্ছে একই নিয়মের এমসিকিউ বা একই নিয়মের অঙ্ক তোমাকে যেখান থেকে দেওয়া হোক তুমি অবশ্যই পারার কথা। তো চলো, তোমরা যারা হচ্ছে গতকাল পরীক্ষা দিছিলা এমসিকিউ, তোমরা যারা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত রয়েছো, তো তোমাদের রেজাল্টটা হচ্ছে আমি তৈরি করছি। এখানে হচ্ছে অনেক মাদ্রাসার স্টুডেন্টরাই কিন্তু তোমরা পরীক্ষায় যুক্ত হয়েছো। তো তোমরা যারা আর ভিডিওটি দেখতেছো, যারা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে এখনও যুক্ত হও নাই, তোমরা অবশ্যই দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাবে, এবং হচ্ছে সকল বিষয়ের সাজেশন সব কিছুই থাকবে। বিস্তারিত জানার জন্য হচ্ছে আমি কমেন্ট বক্সে তোমাদের জন্য একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, ওটা দেখবে যারা এখনও আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও নাই। তো এখানে কে কোন মাদ্রাসা থেকে, কে কোথায় থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার এখানে অনেক পরিচিত মাদ্রাসা থাকতে পারে, কারণ হচ্ছে পুরো বাংলাদেশ থেকে আমাদের গ্রুপে কিন্তু যুক্ত আছে স্টুডেন্টরা, আরও অনেকেই পরীক্ষা দেয় নাই। তো যাই হোক, এদিকে পরীক্ষার্থীর নাম আছে এমডি সাইম, যেটা হচ্ছে বাবরকান্দি দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে, যেটা হচ্ছে কুমিল্লায়, সেই হচ্ছে 14 নম্বর পেয়েছে। তারপর মোহাম্মদ ইস্তিয়াক, ঠিক আছে, ইস্তিয়াক সাতবাড়িয়া বারাউলিয়া হামিদিয়া আলিম মাদ্রাসা থেকে, যেটা হচ্ছে চট্টগ্রাম চন্দনাইশে, সেই 19 নম্বর পাইছে। আচ্ছা ইস্তিয়াক, তুমি হচ্ছে আমাকে ওই আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই তুমি মেসেজ দিয়ে রাখবে, তুমি ফার্স্ট হয়েছো, ঠিক আছে, তুমি প্রথম, তুমি অবশ্যই একটা পুরস্কার পাবে, অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখো। তারপর হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম হচ্ছে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা জামালপুর, যেটা সেই মাত্র 8 পেয়েছে। এটা হচ্ছে কে কত নম্বর পাইছে এটা নির্ভর করা হচ্ছে তার প্র্যাকটিসের উপর। গণিত এমন একটা বেশি বিষয় যেটা হচ্ছে শুধুমাত্র শিখলে বা ক্লাস দেখলেই হয় না, পাশাপাশি হচ্ছে নিজেকে অনেক প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে গণিতটা তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আর আমরা খুব সহজেই আরও সহজ করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর প্রত্যেকটা বিষয়ের ক্লাস আর প্র্যাকটিস করতে করতে তোমার দেখবে যে অনেক ভালো হবে। এটা প্রথম হিসাবে এবং তোমাদের জন্য একদম নতুন প্রশ্ন দেওয়াই, তোমরা এতটুকু করছো এটাই অনেক ভালো। তো ইব্রাহিম গেল। তারপর হচ্ছে সুমাইয়া জান্নাত, যে হচ্ছে চাম্বল মাদ্রাসা, চাম্বল মহিলা দাখিল মাদ্রাসা, যেটা হচ্ছে চট্টগ্রাম, হয়তো এটা বাঁশখালীতে, হ্যাঁ বাঁশখালীতেই। তো সেই পাইছে হচ্ছে 16 নাম্বার। তারপর হচ্ছে কামরুল, যেটা হচ্ছে জলিলিয়া দাখিল মাদ্রাসা থেকে বলা, সেই পাইছে 19। আচ্ছা কামরুল, তোমাকে আমি বলে রাখি, তুমি হচ্ছে দ্বিতীয় হয়েছো, ঠিক আছে কামরুল, তুমি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে, তোমার জন্য একটা পুরস্কার থাকবে ইনশাল্লাহ। তো কামরুল জলিলিয়া দাখিল মাদ্রাসা থেকে বলা, সে 19 নাম্বার পেয়েছে। তারপর হচ্ছে আছে শাহিদ হাসান হচ্ছে বাগবাড়ি মিয়াপুর দাখিল মাদ্রাসা, তো সে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, সে মোট নাম্বার পেয়েছে 13। তারপর হচ্ছে মরিয়ম জান্নাত কিন্তু আমাদের গ্রুপে যুক্ত আছে। মরিয়ম জান্নাত কিন্তু অন্যান্য বিষয়ে অনেক এক্সপার্ট, অনেক ভালো পারে। এর আগে যেই অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নেওয়া হয় বা অথবা হচ্ছে গ্রুপে যখন হচ্ছে প্রশ্ন পর্ব চলে, তখন কিন্তু মরিয়ম বেগম সবার আগে উত্তর দিতে পারে, ঠিক আছে, সবার আগে উত্তর দেয়। অন্যান্য বিষয়ে সে দক্ষ, কিন্তু তার তো গণিতের অবস্থা খারাপ দেখা যাচ্ছে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমাদের এখনও তো মাত্র ক্লাসগুলো শুরু করছি এবং হচ্ছে সাজেশনগুলো মাত্র দিচ্ছি, এই কারণে আস্তে আস্তে পড়তে পড়তে আমাদের ক্লাসগুলো করতে করতে ইনশাল্লাহ ভালো পর্যায়ে চলে আসবে। তো সে হচ্ছে সারকাই জামিয়া দাখিল মাদ্রাসা থেকে, যেটা হচ্ছে সিলেট, সে পেয়েছে 11। তারপর হচ্ছে নাফিজা সুলতানা নিহা
দারুল ইমান ইসলামিয়া দাখিল মাদ্রাসা, যেটা হচ্ছে চিটাগং সাতকানিয়া, তো সেই পেয়েছে হচ্ছে 14 নম্বর। তারপর আহাদুল ইসলাম, যেটা হচ্ছে মেহের আটি হজরত নুরউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই দাখিল মাদ্রাসা, যেটা হচ্ছে চিটাগংয়ে চট্টগ্রামে, তো সেই পেয়েছে 19। তো আহাদুল ইসলাম, তুমিও কিন্তু আমাকে হচ্ছে যে তুমি তৃতীয় পুরস্কার পাবে, ঠিক আছে? তুমি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে, তুমি যেহেতু আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত আছো, অবশ্যই মেসেজ দিয়ে রাখবে, সেক্ষেত্রে তুমি তোমার পুরস্কারটা পেয়ে যাবে। তারপর আছে হচ্ছে তানবীর হাসান রবিন, ঠিক আছে? তানবীর হাসান রবিন, সে হচ্ছে হযরত শাহ সুফি মাওলানা নূর আহমদ দাখিল মাদ্রাসা থেকে, যেটা হচ্ছে চিটাগংয়ের মিরসরাই, সে পেয়েছে 11 নম্বর। তারপর সানজিদা হচ্ছে ডাকালি মহিলা দাখিল মাদ্রাসা, যেটা হচ্ছে পটুয়াখালী, সে 18 নাম্বার পেয়েছে। সানজিদা অনেক ভালো করছে, যতটুকু পারছে অনেক ভালো করছে, কারণ হচ্ছে তাদেরকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তাদেরকে যেগুলো পড়ানো হয়েছে বা যেগুলো হচ্ছে সাজেশন ভিত্তিক দেওয়া হয়েছে সেটার সম্পূর্ণ বিপরীত। কারণ হচ্ছে আমি দেখতে চাচ্ছিলাম যে মূলত নতুন কিছু তাদেরকে দিলে, মানে নতুন একটা টাটকা প্রশ্ন যদি তারা যেটা আগে সলভ করে না বা তাদেরকে যেটা আগে দেওয়া হয় না, এরকম একটা নতুন প্রশ্ন যদি তাদেরকে দেওয়া হয় তারা কতটুকু পারে এটা যাচাই করার জন্য মূলত আমি এই কাজটা করছিলাম। আর আমি যে সাজেশনগুলো দিছি বা আমি যেগুলো করাইছি ওখান থেকে দিলে তো তারা হচ্ছে 30-এর মধ্যে অনেকে 28-29 এরকম পাইতো। এটা হচ্ছে একদম নতুন করে প্রশ্ন তাদেরকে দিছি, যেই প্রশ্নগুলো হচ্ছে তাদের ওখানে নাই, এরকম প্রশ্ন দিছি। এ কারণে স্টুডেন্টরা তেমন মানে 19-এর উপরে যেতে পারে নাই। তারপর হচ্ছে আনিকা ইয়াসমিন, বসন্তপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা, যেটা হচ্ছে সাতক্ষীরা, সে পেয়েছে 6 নাম্বার। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ আলিফ মাহমুদ, যেটা হচ্ছে জামদিয়া দাখিল মাদ্রাসা যশোর, সে পেয়েছে 13 নাম্বার। তারপর মোহাম্মদ জোনাইদ হোসেন, সে হচ্ছে হযরত শাহ সুফি মাওলানা নূর আহমদ রহমতুল্লাহি আলাই দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার কিন্তু আরও একজন আছে, এই তো এইখানেই, এটা হচ্ছে মিরসরাই, ও হচ্ছে বটকমলত মিরসরাই এটাই আর কি, তো সেই পেয়েছে 9 নাম্বার। তারপর হচ্ছে জয়নাব আক্তার আলিয়া মাদ্রাসা, এটা হচ্ছে সিরাজগঞ্জ, সে পেয়েছে 17 নাম্বার। তারপর আবু সাইদ, সে হচ্ছে কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা, যেটা হচ্ছে সাতক্ষীরা, সে পেয়েছে 18 নাম্বার। সোহাগ আলম দারুল হুদা দাখিল মাদ্রাসা সুনামগঞ্জ, সে পেয়েছে 18 নাম্বার। তো তোমরা কোথায় থেকে এখনও যুক্ত হও নাই, অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে এভাবে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে, এবং আমরা কিন্তু সকল বিষয়ের সাজেশনগুলো দিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে। তো তোমার টেস্ট পরীক্ষা ও ফাইনালের জন্য কোনো ভয় নাই, আমরা হচ্ছে ক্লাসগুলো নিব ধারাবাহিকভাবে। আমরা এখনও মাত্র একটা অধ্যায়ের সম্পূর্ণ ক্লাস নিচ্ছি, এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের উপর, এবং সেগুলোর উপর পরীক্ষা নিচ্ছি। তো এভাবে ধারাবাহিকভাবে যদি কন্টিনিউ যদি পড়াশোনা চলতে থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে। তো তোমরা যারা এখনও আমাদের গ্রুপে যুক্ত হও নাই, অবশ্যই দ্রুত যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যুক্ত হয়ে যাবে। আর কমেন্ট বক্সে দেওয়া ভিডিওটি অবশ্যই তোমরা দেখবে যারা হচ্ছে এখনও আমাদের গ্রুপে যুক্ত হও নাই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটি এতটুকু।